হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো এখানে যথারীতি আমি রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 10:10, অনেকটাই লেট, কারণ ঘুম থেকে আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। জানি না কেন, যতই ভাবছি তাড়াতাড়ি উঠবো, আজ দুদিন ধরে খুব দেরি হয়ে যাচ্ছে। আজকে ঘুম থেকে উঠেছি কটার সময়? দাঁড়া পুলিশ, 9টা জেগেছিলাম, কিন্তু মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না এরকম। রূপা এসে বেল বাজিয়েছে, রূপা দরকারে এসেছিল, তো ডিউটিতে গেল, মানে দরকারের জন্য এসেছিল, তো ওর বেল বাজানোতে মানে বিছানা ছেড়েছি, এটাই যা। তারপর উঠে তো ধর্প শুরু হয়ে গেছে। মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো, হাজব্যান্ড আর মেয়ে গেল যে কচুরি আনতে। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি মেয়েকে একটু কচুরি এনে দাও, এখনো টানা কিচ্ছু বসাই নেই, যে জাস্ট পেঁয়াজ করি আর আলু কেটে বসালাম। আজকে আবার বাড়িতে লোক আসবে, সে রাতের বেলায় আসবে, মানে আমার দেওরটা আসবে, ঠিক আছে? ও আসছে, মানে ফ্লাইটে করে আসবে, 4টা নাগাদ নামবে, 6টা বাজবে। তো এখানে বিছানার অবস্থা দেখো কি অবস্থা, কোনো কাজ হয়নি, কখন কি করব সেটাই ভাবছি। কি যে করি, এখনো সবজি কাটবো, রান্না করব, মানে তাড়াতাড়ি করে আগে আলু আর পেঁয়াজ কলিটা কেটে বসালাম, চালটা ভিজিয়ে রাখলাম। এখন এগুলো সব গোছাবো, সবজি কাটবো, বাঁধাকপি করব, কত কিছু। আর মাছটা সেরকম করবো না, এর আগের চিংড়ি মাছটা আছে, গলদা চিংড়ি 6 পিস আছে, ওটাই রান্না করব। কারণ আমার হাজব্যান্ড তো খায় না, আর আমার হাজব্যান্ড খায় না বলে না আমারও অতটা, ও যেহেতু ভালোবাসতো খেতে, এই জন্য আমিও না ওর সামনে খাই না, ওই মেয়েকেই দিয়ে দিই। আর আমার ওই দেওরটা আসবে, ও রাতে খাবে, ওর জন্য করবো। আর আমার হাজব্যান্ড আর আমার জন্য ডিম সেদ্ধ দিয়ে দেবো। আর কাতলা মাছের মাথাটা আছে, নতুন আলু দিয়ে বাঁধাকপি করব, আলু পেঁয়াজ কলি ভাজা, আর ডাল করবো। দেখি আর কি করি। ঠিক আছে, চলো কাজটা ঝটপট করে নিই, কারণ চারিদিকে সব কাজ ছড়ানো আছে। ওকে, পরে আবার আসছি তোমাদের সামনে। এই যে মেয়ে কচুরি আর আলুর দম নিয়ে এসছে, ওর নাকি ঘুগনিটা ভালো লাগে না, এর জন্য কচুরি নিয়ে এসছে। বললাম 2টো নিয়ে আসতে, সেই 4টেই নিয়ে এসছে। ওই দোকান থেকে পার্সেল দিলে 2টো দেয় না। চল, তুই কটা খাই বাবা? কটা খাবি? 2টো? খেয়ে কিন্তু শেষ করবে, পরে একটুখানি রেখে বলবে যে মা আমি আর খাবো না, সেটা কিন্তু হবে না। আমি কিন্তু রান্না বসাইনি এখনো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাটিতে দিচ্ছি, নে বস। আবার কোথায় যাচ্ছিস? আরে বিছানা তুলবো রে বাবান, ওই টিভি দেখবে আর খাবে। বিছানার অবস্থাটা দেখেছিস তুই? তুই এই বসে খাবি, আমার লেট হয়ে যাবে বিছানা গোছাতে। তুই বস বস বস। আমি যেন আজকে স্বপ্নতে দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? আবার তুই আবার দাঁড়া, তুই আবার স্বপ্ন দেখছিস যে মা আর বাবা শর্ট ভিডিও করছে। হায় ভগবান বাবু, তোর মুখে ফুলচন্দন পড়ুক, তোর মুখে বিরিয়ানি। তুই কি খেতে ভালোবাসিস? বিরিয়ানি। তোর মুখে বিরিয়ানি পড়ুক, তোর এই স্বপ্ন যেন সত্যি হয়। কারণ আমার হাজবেন্ড, বাবা টিভিটা আসতে দে, আমার হাজবেন্ড ভিডিওতেই আসে না, ক্যামেরার সামনেই আসে না, তার মধ্যে আমার মেয়ে স্বপ্ন দেখেছে আমি আর আমার হাজবেন্ড নাকি শর্ট ভিডিও করছি। ভাবা যায়? বুঝতে পারছো? এর আগের দিন নিউ ইয়ারে একটা শর্ট ভিডিওতে আমরা দৌড়াদৌড়ি করছিলাম, সেটা আমার হাজবেন্ড জানে না যে আমি ক্যামেরা করছিলাম, একজনের হাতে দেওয়া ছিল। জাস্ট আমরা যে দৌড়াচ্ছিলাম, পাশ থেকে আমার হাজবেন্ড পিয়ার হাত ধরে দৌড়াচ্ছিল। তো আমাকে দুজনে কমেন্ট করেছে যে দাদাকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে দাদা যে ভিডিও করার উদ্দেশ্য করে যে এরকম করেছে সেটা কিন্তু না। দাদা জাস্ট আমরা দৌড়াচ্ছিলাম, মজা করছিলাম, ও সাইড থেকে এসে হাত ধরে দৌড়িয়েছে, এটাই যা। ওকে ভিডিও করার জন্য কিন্তু একবারও আসেনি। তো যাই হোক, আমার মেয়ের স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি সত্যি হয়। আমি জানি না আমার হাজব্যান্ড আমার সাথে কবে শর্ট ভিডিও করবে, হয়তো 2024-এ সেটা পূরণ হতেও পারে, নাও হতে পারে, জানি না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা স্বপ্ন দেখার জন্য। আরো একজন ছিল। আরো একজন কে ছিল? মেজে দেখতে ছিল। মানে আমার হাজবেন্ড আর আমার ভাসুরের সাথে, ছি ছি ছি, কি অবস্থা, কি অবস্থা। ভাসুরের সাথে এরকম ভাবা যায়? ভাসুরের সাথে, ছি ছি ছি। হাজবেন্ড একদিকে, ভাসুর একদিকে, আমি একদিকে। ভগবান, নতুন বছরে কি স্বপ্ন দেখছিস তুই? তুমি বাবার হাত ধরে ঢুকছো, বাবার হাত ধরে যেতে ঢুকছে। যাক, সে ভাসুর আমার সাথে ভিডিও করুক আর না করুক, আমার বর যেন আমার সাথে করে, এটাই আমি চাই নতুন বছরে। এখনো কাজ সেরে উঠতে পারিনি, শুধু ইয়ার্কি করছি, ইয়ার্কি ঠাট্টা করছি। এখানে হাজব্যান্ডকে বললাম মুসুরির ডাল এনে দাও, যেহেতু মাস শেষ, মুদিখানার বাজার তোলা হয়নি। রিলায়েন্সে শুনছি অফার দেবে, এর জন্য ওয়েট করছি। তো যাবো মুদিখানার বাজার তুলবো, তো হাজব্যান্ড মুসুরির ডাল এনে দিল, এই জন্য সেদ্ধ বসিয়েছি। আর এখানে আলু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, নিচ দিয়ে তেল বেরোচ্ছে, ঠিক আছে? এটা নামাবো। আর এখানে চাল ভেজানো আছে, আর এই যে মাছ। ওকে, আর এই বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপিটা এখন সেদ্ধ দেবো। আর দেখো আজকে পাড়ার থেকে 5 কেজি নতুন আলু রেখেছি। এই আলুগুলো কি অবস্থা হয় না বলো, বালি 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 বালি। রান্না করার আগে ভালো করে কেটে নিতে হবে। 100 টাকা নিয়েছে জানো 5 কেজি আলু। চলো কেটে নি,
যেদিনই ঘুম থেকে একটু লেট করে উঠবো সেদিনই আমার কাজের এই 12টা বেজে যায়। তো এখন বাজে কটা জানো? এখন বাজে 1:45। এই জাস্ট রান্না আমার শেষ হলো, সিঙ্ক ভর্তি বাসন, সে বাসনগুলো মাজবো। মেয়ে যদি বাড়িতে থাকে আমার আরও বেশি কাজে লেট হয়। এতক্ষণ ধরে বিছানা ও কাজ সারছি আর বিছানা টুকটাক করে সারছি, জাস্ট কিছুক্ষণ আগে বিছানা থেকে নামলো, নেমে স্নান করতে গেল। তো এখন আমি এই দেখো ওই ঘরে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, এগুলো ভাঁজ করবো। বিছানা এখনো ছাড়তে পারিনি, 1:45 বাজে। বুঝতে পারছো তো যে কাজের কতটা লেট, কতটা ঢিলামি দিয়েছি কাজে। তো যাই হোক, কেটে কুটে না হয় না, আর ঘুম থেকে দেরি করে উঠলে ঠিক এরকমই হয়। তো মেয়েকে বললাম জলের বোতলগুলোয় জল ভরতে, ও ভরলো। এখন আমি বিছানাটা আগে ঠিক করব, ঠিক করার পর যাব রান্নাঘরে বাসন মাজবো, তারপর কখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, কখন কি করব আমি কিচ্ছু জানি না। মানে মাথার থেকে মানে কি বলবো, মানে সব কিছু আউট হয়ে যাচ্ছে কখন কি করব। এদিকে শীতকাল, দেরি করে স্নান করতে করতে ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের জাস্ট দেখিয়ে দিয়ে গেলাম, এখন আমাকে এই কাজগুলো সারতে হবে। চলো ফটাফট কাজগুলো সেরে নিই। বাজে হচ্ছে 2:30। মেয়েকে এখন খাওয়াবো। মেয়ে এদিকে ড্রয়িং করছে। বাবা কি ড্রয়িং করছিস মাম্মা? ডায়েরি বের করেছিস কেন? কি করছো? ওরে বাবা, এই সরস্বতী ঠাকুরটা এঁকেছো? দেখো এই সরস্বতী ঠাকুরটা দেখে দেখে আমার মেয়ে এটা এঁকেছে। কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই জায়গাটা ফাঁকাই থাকবে নাকি মাম্মা? এই জায়গাটা আচ্ছা ওইটা সুন্দর হয়েছে। চলো তুমি এখন ভাত খাবে? ভাত মেখে দেবো? খাইয়ে দাও। আমি খাইয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো মেয়েকে ভাত খাই দিই। হ্যাঁ, তো ড্রয়িংটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে শঙ্খের এই সরস্বতী ঠাকুরটা আর এইটা সেম হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:45। তোমাদের সামনে চলে আসলাম। হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আর আমাদের বাড়িতে যে দেওরটার আসার কথা ছিল সেও চলে এসছে। আর হাজব্যান্ড, দেওর আর মেয়ে গেছে হচ্ছে একটু বাজারে। মেয়ে বিকাল থেকে বায়না করেছে পায়েস খাবে। হাজব্যান্ডের বার্থডেতে পায়েস রান্না হয়েছিল। এখন আমি বলছি ঠিক আছে তোকে কালকে করে, না আমাকে এখনই করে দেবো। আমি বলছি না আমি এখন পারবো না। তো না, আমি তোকে বলেছি কালকে করে দেবো, কালকে করে দেবো। তাই কান্নাকাটি করছিল, তাই হাজব্যান্ড ওকে একটু নিয়ে গেলাম যে যা হতো। তাই তাই হাজব্যান্ডকে বললাম তুমি নিয়ে যাও, দেখো কী খাবে, ওকে তাই খাইয়ে নিয়ে আসো। তো রাতে তো ভাত করতে হবে, রান্না টান্না মোটামুটি সবই আছে, ভাত করতে হবে। আর চিংড়ি মাছ যেহেতু করেছিলাম, দেওরের জন্য আছে, মেয়ের জন্য আছে। আর দুপুরে আর আমি ডিম কিছু করিনি, ওই বাঁধাকপি ভাজা ডাল দিয়ে আমরা খেয়েছি। আর রাতে করবো, রাতে 2টো অমলেট করে নেবো আমি আর আমার হাজব্যান্ডের জন্য। চিংড়ি মাছ তো দেওরের জন্য আছে, মেয়ের জন্য আছে। তো এখানে এই যে সোনপাপড়ি খাচ্ছিলাম, মা এসেছিলো না হাজব্যান্ডের বার্থডেতে, তখন নিয়ে এসেছিলো, আর খোলা হয় না। আজকে ফ্রিজ খুলে দেখছি সোনপাপড়ি আছে, তাই খাচ্ছিলাম। তো এক সিং বাসন মাজতে হবে এখন বাসন মাজতে হবে। ঠিক আছে, আমার দেওর এসছে, আমি তোমাদের অতটা ভিডিও করব না, ঠিক আমার ভালো লাগে না। কারণ হচ্ছে কি বলতো, কোনো মানুষ যদি কোনো কিছু যদি পছন্দ না করে, সেটাকে নিয়ে রহস্য করে বা কোনো কিছু হয়, সেই জায়গায় আমার মনে হয় না থাকাটাই বেটার। জাস্ট তোমাদের বলে দিলাম এই যে আমার দেওর এসছে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করবো না, ঠিক আছে? তো ঠিক আছে চলো কাজটা সেরে নিই। এখন আমার কি বলতো, বাসন মাজতে গিয়ে আমার ইয়ে লাগছে, ঠান্ডা জল হাত দিতে কেমন লাগছে। আর ঠিক আছে একটু পরে যাই, আসুক মেয়ে আসুক, ঠিক আছে চলো পরে আবার আসি। তো ফ্রেন্ডস, এখানে দেখো হাজব্যান্ড আর দেওর যে বাজারে গেছিলো ওখান থেকে কাতলা মাছ নিয়ে এসছে। এখানে কাতলা মাছ আনার পর বাদবাকি মাছ 6 পিস মাছ এনেছিল, 6 পিস মাছ দিয়ে মানে মাছ ভুজিয়া করা হয়েছে, সেটা আমার হাজব্যান্ডই করেছে। আর 3 পিস মাছ ভেজে রাখছি, ভাবছি কড়াইতে তেল আছে, কালকের জন্য তাহলে মাছগুলো ভেজেই রাখি। এখানে এই যে ছোটো ছোটো মাছগুলো এনেছে, আর দুপুরে এঁটো বাসনগুলো তুলে রেখেছিলাম, মাছ ধোসানো সব বাসন গন্ধ হয়ে যায়। তো এবার বাসনগুলো মাজবো আমি, আর এখানে ভাতটাও বসিয়ে দেবো। আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে মাছ ভুজিয়া। আমার মেয়ে এই মাছের লেজা দিয়ে মাছ ভুজিয়া করে আমার হাজব্যান্ড, এত ভালো লাগে খেতে, আমার মেয়ে খুব ভালোবাসে, মানে বিড়াল হার মেনে যাবে আমার মেয়ে, এত সুন্দরভাবে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে খাবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি।
এখানে আমার বাসন মাজাও হয়ে গেছে, আর এখানে এই দেখো মাছ ভাজাও হয়ে গেছে। এগুলোকে কী মাছ জানো বলে, চুনো মাছ যাই হোক বলে। তো কালকের জন্য মাছ ভাজা পুরো কমপ্লিট, আর এখানে সবজিগুলো সব গরম করে নিয়েছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এইবার আমার দেওর আমার জন্য কত কিছু নিয়ে এসছে। ত্রিপুরায় যেহেতু থাকে, তো ত্রিপুরার থেকে এখানে নাকি ওই পাঁপড়গুলো খুব ভালো, তো আমার জন্য 3 প্যাকেট পাঁপড় নিয়ে এসছে, ম্যাগি নিয়ে এসছে, তারপর সে কি বলে গুড় বাদাম ওইগুলো নিয়ে এসছে। আর একটা ভালো জিনিস এনেছে, এটা হচ্ছে এই দেখো কমফর্ট। তো ও যেহেতু আর্মিতে থাকে, তো ওখানকার সব সস্তায় পায়, তো নিয়ে এসেছি। এর মধ্যে একটা বিপদ ঘটে গেছে, সেটা হচ্ছে হাজব্যান্ড, আমি, আমার দেওর সব বসে গল্প করছিলাম। এরই মধ্যে ভাত বসিয়ে গল্প করছিলাম, তো আমি ভাবছি যে আমার ওভেনটা কমানো, গ্যাসটা কমানো আছে, কিন্তু না, যখন চিরবি চিরবি করে শব্দ হয়েছে তখন দৌড়ে এসছি, এসে দেখছি ভাত এরকম পুড়ে গেছে। কি খারাপ লাগছে বলো, এক হাঁড়ি ভাত এরকমভাবে কি ধরে ফেলে দেওয়া যায়? তো ওপরে ওপরে দেখছি ভালো আছে, ওগুলো তুলে নিয়েছি, তবুও পোড়া জিনিসের তো একটা গন্ধ থেকেই যায়, তাই না? খুব খারাপ লাগছে যে দেওর এসছে, দেওরকে পোড়া ভাত খাওয়াবো। তো তোমাদের তো দেখালাম যে ভাত বসিয়ে ওখানে সবার সাথে বসে বসে গল্প করছিলাম, হাজবেন্ড, আমি, আমার ওই দেয়ারটা বসে গল্প করছিলাম। তো হঠাৎ করে নাকে গন্ধ বেরিয়েছে। আমি ভাবছি আমার মানে ওভেনটা মানে গ্যাসটা কমানো আছে, এইভাবে নিশ্চিন্তে ইয়ে করছি যে আস্তে আস্তে ঠিক আছে ভাত ফুটুক। এসে যখনই নাকে হালকা গন্ধ পেয়েছে, চিবির চিবির করে আওয়াজ হয় না, ওরকম যে শব্দ পেয়েছে, দৌড়ে এসে যে ভাত মনে গেল। সত্যি এসে দেখতে একটু হাই স্টিমে হচ্ছে গ্যাস ছিল। সে যাই হোক, ভাতটা তো কি বলবো, হালকা হালকা গন্ধ বেরোচ্ছে। যতটা পারলাম হাঁড়িটার অবস্থা, বাইরেটা মাজলাম, এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছি, বাসন টাসনগুলো মাজলাম। আর এখানে যে ভাতটা, আমি বলছি হালকা গন্ধ বেরোচ্ছে, হালকা হালকা লাল লাল হয়ে আছে। আমি আমার দেওরকে বলছি একটু হালকা হালকা গন্ধ বেরোচ্ছে, ও ভেবে নেবে শীতকালে বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছে, ঠিক আছে? বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই বৌদি। খারাপ লাগে না, যতই হোক পোড়া ভাত। এখন দেখো ওপরে ওপরে পুরো ঠিকঠাক ভাত হয়েও গেছিলো, মানে আমি বুঝতেই পারিনি কখন থেকে বসে গল্প করছি। এখন এই মেয়েকে খাওয়াবো, এখন বাজে হচ্ছে 10:15, ঠিক আছে? হাজব্যান্ড আর দেওর গেল একটু 1 নম্বরে হাঁটাহাঁটি করতে, ওরা আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। এখন বিছানা করব, মেয়েকে খাওয়াবো, তারপর আর আজকে বাসন আর মাজবো না, আর ভাল লাগছে না বাসন মাজতে। যে কটা বাসন বেরোবে থাকবে, রাতে পাতায় খাবো। সে আমরা পিকনিক করেছিলাম না, বাড়িতে অনেক পাতা আছে, ভাবছি এই পাতায় খাবো। আজকে আর বাসন মাজবো না, ভালো লাগছে না। আর মাছ টাছ তো কালকের জন্য ভেজেই রাখলাম। সবজিটা ভাবছিলাম কেটে রাখবো, কিন্তু ফ্রিজের ওই ঠান্ডা সবজি বের করে কাটলে না হাতের নখগুলো পুরো অবশ হয়ে যাবে। ভাত মাখবো? কোন ড্রয়িং? সে যাই হোক, কালকে থেকে মেয়ের স্কুল স্টার্ট। তুমি ব্যাগ গুছিয়েছো? কাল সকালে গোছাবে না, তুমি ব্যাগটা গোছাও এখন, সব করে রেডি করে রাখো, তাহলেই হবে। কাল থেকে আবার মেয়ের এই ছুটি হয়ে গেল, কাল থেকে স্টার্ট। ঠিক আছে, চলো। আর তোমার সাথে কি শেয়ার করব, যদি সম্ভব হয় কিছু শেয়ার করব, ভিডিওটা আমি এখনই শেষ করব, ঠিক আছে? তো চলো, রাতে আর কোনো কাজকর্ম নেই খাওয়া দাওয়া ছাড়া। আর তোমাদের তো বললাম বাসন আর মাজবো না, মাজা টাজা হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, টাটা।